নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। কালকে আমি কোনো ভিডিও করিনি, আজকেও ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না। ব্যাপার সেটা হচ্ছে কাল থেকে যেটা আমরা দেখছি কন্টিনিউ, কাশ্মীরে যেটা ঘটেছে। তো আজকের ভিডিওটা খানিকটা হলেও সেটা নিয়ে, মানে আজকের কন্ট্রোভার্সি বোধহয় আমাদের ওয়াইটিকেও অনেকাংশে ছাড়িয়ে যাবে। তো আজকে আমি অবশ্যই কাশ্মীর নিয়ে তো কথা বলবোই, কাশ্মীরে যেটা হয়েছে সেটা নিয়ে তো কথা বলবোই। তার সাথে সাথে বেশ কিছু বাস্তব সত্যি কথা আমার মনে হয়েছে, যেটা যেহেতু আমার চ্যানেল আছে আমি চ্যানেলের মাধ্যমে বলবো। কিছু জিনিস দেখছি কাল থেকে, খুব অবাক লাগছে, এবং মানে অবাকের থেকেও বড় কথা মনে হচ্ছে যে ওইখানে তো যেটা হয়েছে সত্যি খুব খারাপ, কিন্তু এমন কিছু জিনিস হচ্ছে যারা মারা গেছেন তাদের পরিজনের সঙ্গে, সেটাও কিন্তু দেখে ভীষণ খারাপ লাগছে। এবার আসি মোদ্দা কথায়। কালকে যেটা হয়েছে, সেই ঘটনাতে যারা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন সকলের প্রতি আমার অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা। এবং শুধু শ্রদ্ধা জানানো নয়, সব থেকে একটা প্যাথেটিক ছবি, যেটা হয়তো আমি জানি না দিতে পেরেছি কিনা থাম্বনেলে, ওই ছবিটা মনকে নাড়িয়ে দিচ্ছে। এবং সত্যি কথা, এক সপ্তাহ আগে যার বিয়ে হয়েছে সে সদ্য বিবাহিতা নাকি, মানে তাকে দেখলাম সত্যি খুব খারাপ লাগছে। মানে কিছু বলার নেই, ধর্ম প্রত্যেকের আলাদা হতেই পারে, কিন্তু মানে একই ধর্মের না হলে তাকে মেরে ফেলতে হবে, এইটাকে তো কোনোভাবে মানে কি বলবো, মেনে নেওয়া যায় না। এবারে কথা হচ্ছে, এই ঘটনাটা ঘটার পর অনেক ভাষণ, অনেক বক্তৃতা, অনেক কিছু চলছে চারিদিকে। আজকে ওই জায়গাটায় যে ট্যুরিস্ট প্লেস বলুন, সব জায়গাতে ওখানে এতগুলো মানুষ, মানে অমানুষ, অ্যাকচুয়ালি তো তারা অমানুষ যারা এই কাজটা করেছেন, কিভাবে এন্ট্রি পেলেন, কিভাবে এরকমভাবে বন্দুক নিয়ে ঢুকে গেলেন? মানে ওখানে কি কোনো সিকিউরিটি ছিল না? কিভাবে এলেন? আমি তো শুনলাম যে বেশ অনেকখানি রাস্তা নাকি তাদের হেঁটে আসতে হয়েছে, তারপরে বাইকে এসছে, বিভিন্ন বিভিন্ন কথা চারিদিকে হচ্ছে। কেন সেখানে কিন্তু সুরক্ষা ব্যবস্থা ছিল না? এরকম একটা ট্যুরিস্ট প্লেস যেখানে এর আগেও কিন্তু এই হামলা হয়েছে, হ্যাঁ সেটা অনেক বছর আগে, কিন্তু কেন সেখানে কোনো কিছু ছিল না? সেটা ছিল না, তাই তো? আচ্ছা, এবারে তো যা হওয়ার সেটা ঘটে গেছে। আর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে যে যে মেয়েটি আর কি ছবি খুব ভাইরাল হয়েছে, সেই সম্বন্ধে এসে বলছে তার হাজব্যান্ডকে মেরে দেওয়া হয়েছে, এবং যারা ওখানকার লোকাল ছিলেন, লোকাল মানুষজন, তারা হেল্প করেছে তাকে। মানে যে কি করবেন তারা আর। তো এবারে আসি, এই আমাদের এ রাজ্যেরও 3-4 জন, আমি যদি ভুলও হতে পারি, হয়তো আরও বেশি, এই ঘটনাতে কিন্তু মারা গেছেন, তাই তো? তাদের পরিবার পরিজন সব আছে। এখন আমি দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের সবাই চলে যাচ্ছেন তাদের বাড়ি, এবং হয়তো যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, যাদের পরিবার পরিজনের সঙ্গে, তাদের কতটা প্যাথেটিক অবস্থা। আমি কিন্তু কোনো রকম রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষে বলছি না, কিন্তু তাদেরকে মানে জাস্ট নিজেদের প্রচার, এই ঘটনাটা কিন্তু নিজেদের প্রচার, মানে এই ঘটনাটা ঘটেছে এটাও কিন্তু নিজেদের প্রচার, বুঝলেন তো? দলের দলে চলে যাচ্ছে। এইমাত্র আমি দেখলাম যে যারা মারা গেছেন তারা বোধহয় ফিরেছেন, তাদের মধ্যে একজন, সেখানে দেখলাম একজন রাজনৈতিক দলের মহিলা কর্মীর কোলে তার সন্তান বসে আছে সে গাড়ি করে। মানে খুব অবাক লাগছে আমার, আজকে এই মানুষগুলোই যে এদের সঙ্গে আছেন, এরা পরবর্তীকালে থাকবেন তো, নাকি এখন শুধুমাত্র মিডিয়া বাইট বলুন বা যে কোনো কারণে বলুন, লোককে দেখাতে বলুন, তারা আছেন। মিডিয়া ভাই দাদারা আছেন বলেই হয়তো আমরা সেই খবরগুলো পাই, কিন্তু ওনারা একজন মা, আমি দেখলাম যিনি মারা গেছেন তার মায়ের বয়স 70-এর ওপর হবে এবং তার বাবার বয়সও 80-র ওপর হবে।
তারা এই বয়সে এসে তাদের সন্তানের সাথে এরকম ঘটেছে, ঠিক করে তার বুকে মানে যিনি মা তার পেসমেকার বসাতে আছে তিনি বলছেন আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে একবার, তাকে প্রশ্ন করছেন আপনারা কখন খবর পেলেন, আপনারা কীভাবে কী করবেন, মানে ভাবুন তো কোথায় তাদেরকে এই সময়তে একটুখানি একা ছেড়ে দেবেন। তাদের মানে তাদের মনে যেটা চলছে এটা তো আমরা কেউ কল্পনা করতে পারি না। ওই বয়সে এসে কোনো মা বাবাই তার সন্তানের মৃত্যু দেখতে চায় না, ওই বয়সে এসে তাদের মনের কি হচ্ছে। আর সেখানে মিডিয়ার সবাই ঢুকে পড়েছেন, এক একটা চ্যানেল করে তার ইন্টারভিউ নিচ্ছেন এবং তাদের চ্যানেলে টিআরপি বাড়াচ্ছেন। অবশ্যই এটা বিজনেস বলুন যাই বলুন, কিন্তু কিছুটা মানবিকতা বোধ তো রাখতে হবে। আজকে কাশ্মীরে যেটা ঘটেছে তারা অমানবিক ওই কাজটা করেছে, কিন্তু তাদের প্রিয়জনরা এখানে যে জিনিসটা আমি দেখলাম যে মানে রীতিমতো আগের দিন মানে ওনার বোধহয় দাদা ছিলেন যিনি মারা গেছেন, মুখে হাত দিয়ে কাঁদছেন, কারণ তার তো ফিলিংসটা তার মানে তিনি তো সেটাকে প্রকাশ করতে পারছেন না। তার বাড়িতে পার্টির লোক থেকে শুরু করে মিডিয়া সবাই ঢুকে পড়েছেন। এই মানুষগুলো আজ থেকে ঠিক 7টা দিন পর তাদের সাথে থাকবেন তো, তাদের এই যে মা বাবা, বয়স্ক মা বাবা বলছে আমাদের কি হবে, আমরা কি করব, আমার মানে তাদের খোঁজ খবর নেবেন তো। এই মিডিয়ার লোকজন যারা আজকে ইন্টারভিউ নিতে বিরক্ত করছেন, মিডিয়া অবশ্যই আছে বলে আমরা হয়তো খবরাখবর পাই, কিন্তু কোথাও না কোথাও একটা মানবিকতা বোধ তো তাদের মধ্যে থাকতে হবে। তারা যদি এরকম একজন বয়স্ক, দেখুন এরকম বয়সের মানে মানুষের যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, তাদের ছেলের মৃত্যু ঘটেছে সেই খবরটা তারা কখন পেয়েছে তাদের মুখ থেকে বলা, এবং সেই মানে কি আমি তাকে জিজ্ঞেস করছি মানে সেই ঘটনাটা সে মনে করছে, তাই তো, তাকে তো মনে করতে হবে। তাহলে এইগুলো কেন হবে? শুধুমাত্র চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য? সবটাই বিজনেস, আর সবটাই বিভিন্ন এই যে পার্টির লোকেরা পৌঁছে যাচ্ছেন, ঠিক আছে, সবটাই কি তাই? আর এরকম কোনো ঘটনা ঘটলে বড় বড় বক্তৃতা, এই হয়েছে সেই হয়েছে, যদি সেই জায়গায় সিকিউরিটি থাকতো তাহলে কিন্তু আজকে এই জিনিসটা হতো না। ওরকম জায়গা যখন মানুষ মানে কি বলবো ট্যুরিস্ট প্লেস, এতটা ডিস্টার্ব এরিয়া এত বছর আগে হয়েছে, তাহলে কি ওইখানে কোনো সিকিউরিটির প্রয়োজন ছিল না সেরকম মানে জবরদস্ত? যাই হোক, একটাই বলবো যেটা হয়েছে সেটা সত্যিই খুব নিন্দনীয়, এবং যাদের গেছে তারাই জানে মানে প্রিয়জন হারিয়ে তারা যে কি করে বাঁচবে, তারা কি করে মানুষ করবে তাদের সন্তানদের, এবং এরকম একটা মানে অনুভূতি বলবো না, এরকম একটা এক্সপিরিয়েন্স তারা বোধহয় কোনোদিনও ভুলতে পারবেন না। যখন ওই মেয়েটির ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছে, মেয়েটির হাতে বোধহয় রক্ত লেগে আছে, না জামাতে দেখলাম মানে গুলি করেছে, তো গুলি করলে তো, আর তার সঙ্গে আরও একজন মহিলা ছিলেন তারও মানে পুরো মুখে টুকে রক্ত দেখলাম লেগে রয়েছে। খুব খারাপ লাগছিল এগুলো দেখে, বিশ্বাস করুন। এবং আরও খারাপ লাগছে ওই কাশ্মীরের যারা লোকাল মানুষজন আছেন, যাদের পুরো বিজনেস হোটেল ব্যবসা এবং সমস্ত কিছু, সহিস যারা আছেন, ওখানে একজন সহিসর বোধহয় মৃত্যু হয়েছে এই ঘটনাতে, তাকেও গুলি মারা হয়েছে। তো এই তাদেরও যে আর্থিকভাবে যে ক্ষতিটা হলো সেটাও কিন্তু ভেবে ভীষণ খারাপ লাগছে। মানে হিন্দু মুসলিম জানি না, মানুষটাই তো সব থেকে আগে সত্যি, কিন্তু মানুষের মানবিকতা বোধ হারিয়ে যাচ্ছে দিন দিন। মানুষ আজকে মানে এতটা হিংস্র হয়ে যাচ্ছে। আজকে ওরা যে কাজটা করেছে আতঙ্কবাদী, তারা তো ঠিক আছে করেছে, কিন্তু এই সব ঘটনা যেগুলো ঘটছে দেখছি রীতিমতো দেখে অবাক হচ্ছি। একটা বয়স্ক মা বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি আপনার ছেলের মৃত্যুর খবরটা কখন পেলেন, মানে তাকে আবার মনে করিয়ে দেওয়া যে আপনি সেই কষ্টটা মনে তার সবসময় থাকবে, কিন্তু তিনি যখন এই ঘটনাটা বলছেন, তিনি যখন ক্যামেরার সামনে সেটা বলছেন, তার কি সত্যি কষ্ট হচ্ছে না ভেতরে? যাই হোক বন্ধুরা, আজকে হয়তো ভিডিওটা আমি ওয়াইটি, কারণ আমি চেষ্টা করেছি এর আগে, আমি ভেবেছিলাম যে টিনুকে নিয়ে একটা ভিডিও করব, কিন্তু না, সেই জিনিসটা এলো না। মনে হলো যেহেতু আমার চ্যানেল আছে, আমি এই চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ হয়তো আমার এই ভিডিওটায় ভিউজ কম হবে, দরকার নেই ভিউজের আমার, কিন্তু এই কথাগুলো বলাটা ভীষণ জরুরি।
আজকে একটা মানুষ চলে গেলে তার এরকম ঘটনাতে তার প্রিয়জনকে, তার প্রিয়জন যে যে জিনিসগুলো মানে ফেস করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সবটুকু বিজনেস হতে পারে না, কিছুটা মানবিকতা বোধ সেটাও ভীষণভাবে দরকার আছে। যাই হোক, যারা চলে গেছেন আবার শেষে তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করছি, কিছু বলার নেই আর। বাই, কালকে দেখা করবো নতুন একটি ভিডিওর সাথে।